যখন কোনো ইনজুরি পেশেন্ট আসে তখন অলওয়েজ আমরা তাকে ওয়ার্ডে অ্যাডমিট করি না বা কেবিনে অ্যাডমিট করি না। আমরা তাকে এমার্জেন্সিতে ট্রায়াজ বলে একটা জিনিস আছে, সেখানে ইভ্যালুয়েট করা হয়। সেখানে ইভ্যালুয়েট করেন সিনিয়র সার্জন, সবাই ইভ্যালুয়েট করে এবং মানে ইভ্যালুয়েট করার মধ্যে তারপর কিছু ইনভেস্টিগেশন করার কথা লেখা হয়েছিল, চেস্ট এক্স রে, মাথা স্ক্যান, সিটি এগুলো সমস্ত কিছুই লেখার কথা হয়েছিল। কিন্তু এর মধ্যে না মুখ্যমন্ত্রী চলে আসেন এবং মুখ্যমন্ত্রী এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে এসে ওখানেতে মানে সাথে সাথে সবকিছু হচ্ছে না বা বেডে দেওয়া হচ্ছে না, কিন্তু ওনার তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জানা উচিত কখনো কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা এমনি অ্যাক্সিডেন্ট পেশেন্ট ডাইরেক্টলি ওয়ার্ডে শিফট হয় না। কোনো এমনি সরকারি হসপিটালেও যদি কেউ করে ট্রমা পেশেন্ট, তাহলে সেটা ভুল করা হবে। সুতরাং আমাদের একটা ট্রায়াজ সিস্টেম আছে বহুদিন ধরে, সেই ট্রায়াজে যখন করা হচ্ছে সেই সময় ওনারা নিয়ে চলে যান, কারণ ওনারা স্যাটিসফাইড হননি, সেটা তার ব্যাপার, স্যাটিসফাইড হননি, কিন্তু যা নিয়ম সেটা মেনেই তো চলতে হবে। ইভেন আমি বলছি বর্তমান শাসকেরও কেউ যদি চোট পেয়ে আসেন, তাদের কিন্তু আমরা কখনোই কেবিনে প্রথম দিই না। ফার্স্টে তো চোটটা অ্যাসেস করতে হবে, তার জন্য বিভিন্ন স্ক্যান এগুলো করতে হবে, সেইটু টাইম তো কেউ দেয়নি। বামপন্থায় বিশ্বাসী নারায়ণ ব্যানার্জিকে কম বেশি সবাই চেনেন। ফেসবুকে তিনি যথেষ্ট পপুলার এবং তিনি অ্যাপোলোর মেডিসিন ডিপার্টমেন্টের একজন ডাক্তার, খুবই কৃতি ছাত্র। তো সেই নারায়ণ ব্যানার্জি বিভিন্ন সময়ে শরীর বিষয়ক স্বাস্থ্য সচেতন বিভিন্ন টিপস দিয়ে থাকেন। তার কিছু সোশ্যাল ওয়ার্ক থাকে, সেগুলো নিয়ে তিনি রিল করেন, যথেষ্ট পপুলার সোশ্যাল মিডিয়াতে। সেই নারায়ণ ব্যানার্জি যিনি অ্যাপোলোতে প্র্যাকটিস করেন, সেখানকার একজন সিনিয়র ডক্টর হয়ে তিনি পরিষ্কার বলেছেন যে অ্যাপোলো, সবাই জানেন যে অ্যাপোলো একটা কলকাতার অন্যতম রিনাউন্ড প্রাইভেট হসপিটাল এবং তার ইনফ্রাস্ট্রাকচারের কাছে অন্য কোনো হসপিটাল নেই এখনও পর্যন্ত। সেখানে অভিষেক ব্যানার্জিকে ভর্তি নেওয়া হয়নি, এটা সম্পূর্ণ ভুয়ো কথা। তাকে প্রথমে ফিজিক্যালি অ্যাসেস করা হয়, দেন তারপর কিছু টেস্ট করানোর ব্যবস্থা করা হতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসে বলেন যেখানে কোনো ট্রিটমেন্টই হচ্ছে না, এবং তারপর তারা সেখান থেকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যানিং করে। এবং প্ল্যানিং করার সময় তারা যে বেলভিউতে গেছিলো সেখানেও অ্যাডমিশন নেওয়া হয়নি, কিছু বেসিক ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে এমন কিছু মেজর ইঞ্জুরি, ইনফ্যাক্ট মেজর কি মাইনর ইঞ্জুরিও নেই। কী রয়েছে না রয়েছে সেটা তো আপনারা সবাই দেখলেন। এরপর বেলভিউ ডেসক্রিপশনটাও তিনি দিয়েছেন। তো বোঝাই যাচ্ছে অভিষেক ব্যানার্জি আসলে কত বড় অভিনেতা। তো লেখা আছে যে patient came to the hospital and got checked. There is no serious physical sign of injury excepting bruises in the chest. ব্রুজ মানে হচ্ছে অনেকটা ছড়ে গেলে যেরকম হয়, তা ডিম যদি ছড়ে, তাহলে ডিম ফাটার আগে তো একটা ইম্প্যাক্ট হয়, তাহলে চেস্টে ব্রুজ তো থাকবেই। ব্রুজ মানে বলা যায় হচ্ছে বাংলায় ব্রুজের হচ্ছে অনেকটা বলা যায় কালশিটে বলা যায়। পেশেন্ট ইজ টকিং অ্যান্ড ইজ ফুললি কনসিয়াস। পেশেন্ট কথা বলছিলেন, পুরোপুরি জ্ঞানে ছিলেন অ্যান্ড ওরিয়েন্টেড। হেন্স পেশেন্ট ডাজ নট রিকোয়ার এনি অ্যাডমিশন। অ্যাজ এ প্রিকশনারি মেজার, পেশেন্ট একদমই ভালো ছিলেন, তাদের বেলভিউর লেখা অনুযায়ী প্রিকশনারি মেজার যাতে কিছু অসুবিধা না হয়, তাকে একটা বোতল স্যালাইন দেওয়া হয়েছিল। সেটা কিছু না, একটা ফ্লুইড দিতেই পারে মুখে যদি হয়। একটা প্যান্টোপ্রাজল ইনজেকশন দেওয়া হয়েছিল, একটা প্যারাসিটামল ইনজেকশন দেওয়া হয়েছিল, একটা ডাইক্লোফেনিক ইনজেকশন দেওয়া হয়েছিল, এটুকুই লেখা আছে। কিন্তু অ্যাডমিশন ডেট বা অ্যাডমিশন এগুলো তো করা হয়নি। কোথাও এটা মানতে হবে যে সরকারি হসপিটালে কিন্তু তিনি যাননি। তিনি জানেন যে সরকারি হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার তিনি 15 বছরে আসলে কত ভালো ডেভেলপ করেছেন যে তার বড়ানের ভাইপোকে নিয়ে যাননি। তারা সেই গেছেন প্রাইভেট হসপিটালে। প্রাইভেট হসপিটালে জানে যে প্রোটোকল অন্যরকম থাকে, সেখানে বলে কয়ে যদি অ্যাডমিশন করানো যেত তাহলে একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করা যেত। কোনো হসপিটাল নেয়নি, উল্টে সেখানে বলা হলো যে বিজেপি নাকি প্রেশার ক্রিয়েট করেছে ভর্তি নেয়নি। এগুলো কোনো কথা? সব ক্ষেত্রে রাজনীতি টানছেন এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার সাথে ভাইপো। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে ঋতব্রত এবং তার সাথে সন্দীপন সাহা বলে দুজন এমএলএ, তারাও অনেক কিছু করেছেন যে তাদের সই চুরি হয়েছে। তো বোঝা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত এই দলটা আসলে পুরোটাই ছাড়খাড় হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এবং নারায়ণ ব্যানার্জি বলেছেন যে 2-3 মাসের মধ্যে দলটা পুরো শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে আসলে আমরা কাদেরকে 15 বছর ক্ষমতায় বসিয়ে রেখেছিলাম। তারা শুধু দুর্নীতি আর দুর্নীতি। সব ক্ষেত্রে তারা শুধু স্ক্রিপ্টের ওপর বেস করে অভিনয় করে মানুষের ব্রেনকে ইউটিলাইজ করেছে, ইমোশনকে কাজে লাগানোর চেষ্টা করেছে। আসলে কাজের কাজ কিছুই করেনি, যার জন্য বেলভিউ ক্লিনিকে গেছে এবং সেখানে চেষ্টা করেছে কোনোভাবে যদি অ্যাডমিশন করানো যায়, সেটাও হয়নি। তাহলে আলটিমেটলি বোঝাই যাচ্ছে এই দলটা কোনো আইডিওলজি নেই, কোনো আদর্শ, কোনো নীতি বলে কিচ্ছু নেই এই তৃণমূলের। এটা অভিষেক ব্যানার্জি না পালস বুঝতে পারেননি মানুষের। মানুষ কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে চেয়েছে, তার মানে যে বিজেপিকে চেয়েছে আমি বলবো না, তৃণমূল সরাতে চেয়েছে। পাবলিকের মার কেওড়াতলা পার, সেখানে পুলিশ প্রোটেকশন দিয়েও কিছু হবে না। যদিও এখন এমপি থাকাকালীন যেহেতু এই আক্রমণটা হয়েছে, সেই জন্য তাকে এখন রাজ্য সরকার নতুনভাবে ওয়াই ক্যাটাগরির বা এক্স ক্যাটাগরির কিছু একটা সিকিউরিটি প্রোভাইড করতে চলেছে। যেহেতু আগে ছিল জেড প্লাস ক্যাটাগরি, সেটা কমিয়ে এখন এক্স ক্যাটাগরি দেওয়া হবে। তাতে লিমিটেড কিছু পুলিশ ফোর্স নিয়ে তিনি ঘুরবেন, যেটা অন্য এমপিরাও পাবেন না। নেহাত শুধুমাত্র তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইবে বলে এই এক্সট্রা প্রোভাইডটা পাচ্ছেন। স্টে টিউন অন বং স্টোরিজ।